আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। দেখো, আমরা আজকে এনটিপিসি এক্সামে যে সমস্ত প্রশ্ন আসছে তার রিভিউ নিয়ে এসেছি, ঠিক আছে? এই প্রশ্নগুলি এসেছে, এটি তোমার 24 তারিখে পেপার, ঠিক আছে? 24 তারিখে পেপার। দেখো কোন কোন প্রশ্নগুলো আসছে, যাদের আগামী এক্সাম আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর যারা ধরো এমটিএস বা সিজিএসএল দেবে বা সিজিএল আসছে, তাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, একবার রিভাইজ হয়ে যাবে আর কি সবই। দেখো, জিকে জিএসে কোনো ব্যারিয়ার হয় না যে এই এক্সামে আসছে এই এক্সামে আসবে না, সব এক্সামের জন্য কমন, তোমরা দেখতে পারো ক্লাসটা। তো চলো প্রথম প্রশ্ন দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পার ফান্ডামেন্টাল রাইটস অফ আর্ম ফোর্সেস রেস্ট্রিক্টেড, মানে যারা ধরো আর্ম ফোর্সেস রয়েছে, বিএসএফ সিআইএসএফ, এদের জন্য, আর্মি, কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আছে যেগুলো রেস্ট্রিক্টেড। কত নম্বর আর্টিকেলে সেটা মেনশন করা আছে বলতে হবে, মনে রাখবে 33, আর্টিকেল নম্বর 33-তে মেনশন করা আছে। অপশন সি কারেক্ট, এখানে দেখো সঠিক অ্যান্সারটা দেওয়া আছে 33। আর্ম ফোর্সেস, পুলিশ ফোর্সেস, তারপর ইন্টেলিজেন্স এজেন্সি যারা রয়েছে, তাদের জন্য ফান্ডামেন্টাল যে রাইট সেটা রেস্ট্রিক্ট করা আছে, আর্টিকেল নম্বর 33। ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট দেখো, দেখো 2 নম্বর প্রশ্ন চলে এসেছে, অ্যালোকেশন অফ রাজ্যসভা সিট, রাজ্যসভা সিট মেনশন করা আছে কোন শিডিউলে? বলো, সেকেন্ড শিডিউলে কি আছে বলো? দেখবে তোমরা স্যালারি দেওয়া আছে, অ্যালোয়েন্স স্যালারি। 3 নম্বরে দেখবে আছে ওথ, তাই তো? 4 নম্বরে দেখবে এখানে আছে, 4 নম্বরে রাজ্যসভা সিট। আর 5 নম্বরে কি আছে বলো তো? দেখবে এসটি এসসি সম্পর্কে দেওয়া আছে, এসটি এসসি সম্পর্কে দেওয়া আছে, তাই তো? নেক্সট দেখো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রভিশনস হুইচ পার্ট? দেখো 15, দেখো এখানে 16, 17 না 18? তাহলে মনে রাখবে এই 17 নম্বর, অর্থাৎ অপশন সি, এখানে কিন্তু হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ। আর এই 18তে কি আছে বলো তো? ইমার্জেন্সি, ঠিক আছে? ইমার্জেন্সি সম্পর্কে দেওয়া আছে। আর 15তে কি আছে আর 16তে কি আছে, এই দুটো পার্ট তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, কমেন্ট করবে নিচে, কমেন্ট, ঠিক আছে? কমেন্ট করবে ভিডিওর নিচে, জানাবে। দেখো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিল করে আর্টিকেলটা মনে রাখবে 343 থেকে 351, এটা একটু মনে রাখবে। আর হিন্দি দেবনাগরী ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন। আর্টিকেল নম্বর 351, দেখো এখানে এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। আর্টিকেল নম্বর 351, প্রমোশন অফ হিন্দি, হিন্দি ল্যাঙ্গুয়েজকে প্রমোশন করে 351টা, তো এটা একটু মনে রাখবে। দেখো নেক্সট দেখো, 1000 পিলার অফ টেম্পল ওয়ারাঙ্গল বিলংস টু হুইচ ডাইনেস্টি? বলো, 1000 পিলার টেম্পলটা কোন ডাইনেস্টি থেকে বিলং করে, হুইচ ডাইনেস্টি? মনে রাখবে কাকাতিয়া ডাইনেস্টি। আর কে তৈরি করেছিল? দেখো এখানে লেখা আছে কিং রুদ্রদেব, ঠিক আছে? রুদ্রদেব মনে রাখবে, কত? 1163 এডিতে। আর কাকে ডেডিকেটেড এটা? শিবজি, বিষ্ণু, সূর্যা মানে সূর্য ডেডিকেটেড, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরা স্টার মার্ক দিয়ে দিলাম। দেখো তারপর দেখো ডোলুকুনিথা, দেখো এসএসসিতে যেরকম আসছে প্রশ্ন, রেলওয়েতে একই প্রশ্ন, আলাদা কিছুই নয়, তাই রিভাইজ করো, তোমাদের ভালো হবে। ওয়ার্শিপ হুইচ ডিএটি, ডোলুকুনিথা যে ড্যান্স, এটা কাকে ডেডিকেটেড বলো? মনে রাখবো অপশন সি, সরি অপশন বি হবে, শিবজিকে ডেডিকেটেড ডোলুকুনিথা। কোথায় হয় দেখো লেখা আছে এখানে, কর্ণাটকে। কর্ণাটকের ডোলুকুনিথা হচ্ছে কর্ণাটকের ড্যান্স ফর্ম, ঠিক আছে? কোন ট্রাইব করে মনে রাখবে? ক্রুবা, ক্রুবা কমিউনিটিটা করে, লর্ড শিবকে ডেডিকেটেড, ঠিক আছে? বীরেশ, বীরেশ্বরা দেখো বা শিবজি, মনে রাখবে। তারপর দেখো, এটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভালো এই ধরনের প্রশ্ন আসছে। আর আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এইখানে চ্যানেলেও স্টার্ট করব রিসেন্ট। দেখো, অ্যাকর্ডিং টু দ্য আইএমএফ জানুয়ারি 2026-এর আপডেট অনুযায়ী, জানুয়ারি 2026-এর আপডেট অনুযায়ী দেখো, গ্লোবাল যে ইকোনমিক গ্রোথ রেট, গ্লোবাল দেখো গ্লোবাল ইকোনমিক গ্রোথ রেট, সেটা 2027 কত এস্টিমেট, কত এস্টিমেট করা হয়েছে?
মনে রাখবে 3.2%। অপশন বি কারেক্ট। ঠিক আছে, এটা ব্যাস, এগুলো একটু দেখে নিতে পারো, এটা একটু দেখে নিতে পারো। IMF 3.2%, ওয়ার্ল্ড ব্যাংক করেছে 2.7%, আর ইউএন করেছে 2.9%। এটা একটু দেখে নিতে পারো, বলা যায় না, আগে এক্সামে কিন্তু পড়তে পারে। স্বরাজ হলো আমার জন্মগত অধিকার, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, কে বলেছিল বলো এই উক্তিটা কার? আশা করি তোমরা সবাই জানো, বাল গঙ্গাধর তিলক, তাই তো? অপশন সি কারেক্ট। দেখো, ফ্রিডম ফাইটার মুভমেন্টে যোগদান করেছিল এবং গিবস 1916-তে এই উক্তিটি দিয়েছিল। অত মনে রাখার দরকার নেই কে দিয়েছিল, শুধু এটাই মনে রাখবে, সালটা ইম্পর্টেন্ট নয়, সালটা পড়ে না। তারপর দেখো, ইমিডিয়েট রিলিজিয়াস কজ 1857 বিদ্রোহ যেটা হয়েছিল, রিভোল্ট, সেটা ইমিডিয়েট কজ কি ছিল তোমরা জানো? গ্রিস কার্টিয়েজ, তাই তো? শুয়োরের চর্বি দিয়ে, গরু এবং শুয়োরের চর্বি মেশানো কার্তুজ, এটা অপশন সি। তারপর দেখো, ছৌ ড্যান্সের বলছে অরিজিন, মানে কোথা থেকে উৎপত্তি হয়েছে অরিজিন? ঝাড়খণ্ড, অপশন বি কারেক্ট। ঠিক আছে, আর এগুলো মনে রাখবে, ঝাড়খণ্ডের সারাইকেলা, উড়িষ্যার ময়ূরভঞ্জ, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পুরুলিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করতে পারে ছৌ নাচটা। তারপর দেখো, পারপাস অফ আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট, আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্টের তোমার উদ্দেশ্য কি, পারপাস কি? তাহলে মনে রাখবে, দেখো এখানে পাওয়ার লেখাই আছে, তার মানে নিশ্চয়ই দেখো এনার্জি বিষয়ে বলছে এখানে, অবশ্যই এটিমোলজি কানেক্ট করা যাবে না, তাই একটু পড়তে হবে। দেখো আল্ট্রা মেগা বলেছে, তাহলে স্মল তো হবে না, সোলারটা এখন বলতো বর্তমানে স্মল যেটা হচ্ছে, রুরালটা হবে না, তাহলে লার্জ, মেগা মানে লার্জ, এটিমোলজি ধরে হয়ে যাবে সলভ এটা। ঠিক আছে, তারপর দেখো, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে কানেক্ট হুইচ ইস্টার্ন সিটি, ইস্টের দিকে কোন সিটিকে যুক্ত করে? তাহলে ভলডিভস্টক নাকি, ওয়াল্ডিভস্টক। ওয়ার্ল্ডের লংগেস্ট রেলওয়ে কত কিলোমিটার? দেখো 9289 কিলোমিটার। ঠিক আছে, কানেক্ট করে মস্কো, রাশিয়ার রাজধানী মস্কো থেকে ভলডিভস্টক, ভলদিভস্টক, তাই তো? দেখো, তারপর গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025, এটা অনেকবার প্রশ্ন জিজ্ঞেস করেছে, এটা দেখো তোমার সিজিএলও পড়বে। মনে হবে ইন্ডিয়া র্যাঙ্ক 131, আর কে প্রকাশ করে? WEF মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, আর এখানে ইন্ডিয়ার স্কোরটা মনে রাখবে 0.644, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোশ্চেনে চলে এসো, হুইচ অফ দি ফলোয়িং রিভার ডাজ নট ফলো ওয়েস্ট টু ইস্ট, মানে ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে না বলেছে, তাহলে কে কে? এগুলো তো সব যায়, এগুলো তো ইস্টের দিকেই যায়, ইস্টে নদী, তাহলে নর্মদা হবে, নর্মদা, তাপি, এগুলো দেখবে ওয়েস্টের দিকে আসে এইভাবে, তাই তো? তারপর দেখো, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্টলি রিলিজ স্টেট অফ গ্লোবাল এয়ার 2025-এর রিপোর্ট অনুযায়ী, হুইচ অফ দি লিডিং কজ ডেথ ডিউ টু এয়ার পলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, এয়ার পলিউশনের ফলে মৃত্যু তার লিডিং কজটা কি? মনে রাখবে পার্টিকেল ম্যাটার 2.5, এটা এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখবে, আমি আশা রাখছি সিজিএলও পড়বে, তাই ভালো করে মনে রাখবে। তারপর দেখো, কাকোরি 10 অ্যাকশন হু ওয়াজ নট গিভেন ডেথ পেনাল্টি, মানে এর সঙ্গে কাকে দেয়নি, নট বলেছে, তাহলে তোমরা জানো আশফাকুল্লাহ খান, হ্যাঁ, রোশন সিং, রাজেন্দ্র লাহোরি, এদের সবারই হয়েছিল ডেথ পেনাল্টি, শুধু এর হয়নি, অপশন ডি শচীন্দ্রনাথ সানওয়াল। কাকোরি অ্যাক্সিডেন্ট কত হয়েছে মনে হবে 1925 ইনসিডেন্টটা, 1925 যাদের যাদের নাম বললাম তারা সবাই যুক্ত। ঠিক আছে, একে কি দিয়েছিল দেখো, শচীন্দ্রনাথ সানওয়ালকে লাইফ প্রিজনমেন্ট, কালাপানি কি সাজা। তারপর দেখো, অ্যান্টি ডিফেকশন ল অ্যাড করা হয়েছিল কত নম্বর অ্যামেন্ডমেন্ট? মনে রাখবে 52তম অ্যামেন্ডমেন্ট। আর কত নম্বর শিডিউলে যুক্ত আছে এটা মনে রাখবে, 10 নম্বর শিডিউলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো, ফাংশন অফ ALT প্লাস F4 প্লাস F4 কি কাজ এটা? দেখো ক্লোজ করে দেয়, ক্লোজ কারেন্ট প্রোগ্রামকে ক্লোজ করতে কাজে লাগে।
এগুলো কিন্তু বারবার জিজ্ঞেস করছে, আমি বারবার বলছি তোমাদেরকে, কিন্তু তোমরা এক্সাম দেওয়ার আগে অবশ্যই একবার ভালো করে কিন্তু দেখে যাও, কম্পিউটারটা দেখে যাও ভালো করে, ঠিক আছে। দেখো, অল্ট প্লাস F4 কি করে, ডাইরেক্টলি ক্লোজ করে অ্যাক্টিভ উইন্ডোকে বা অ্যাপ্লিকেশনকে। তারপর দেখো, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি অডিটটা কোন আর্টিকেলের মধ্যে পড়ে, পঞ্চায়েতটার ক্ষেত্রে জে 243 জে মনে রাখবে, ঠিক আছে। এবার মনে রাখতে পারে জাদেজা কি করে, অডিট করে, জে। আর জেড মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে জেড 243 জেড, ঠিক আছে। তারপর দেখো, ইমপিচমেন্ট অফ দি প্রেসিডেন্ট ক্যান বি ইনিশিয়েটেড, ইমপিচমেন্টটা কোথায় শুরু হতে পারে বলছে, বলো কোথায় শুরু হতে পারে। যে কোনো জায়গায় শুরু হতে পারে, আইদার হাউস, তাই তো, পার্লামেন্টে যে কোনো হাউসে শুরু হতে পারে, লোকসভা হোক বা রাজ্যসভা হোক, যে কোনো হাউসে শুরু হতে। তারপর দেখো, গ্লুকোজ ইন ইউরিন ইজ কল্ড, কি বলে, গ্লাইকোসুরিয়া, অপশন বি, ঠিক আছে। দেখো এখানে এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি আমি, অকার্স হয় যখন এক্সেস গ্লুকোজ ইজ ইরেক্টেটেড ইন ইউরিন, সরি এক্সক্রিটেড ইন ইউরিন, ঠিক আছে। এক্সট্রা মাত্রায় যখন গ্লুকোজটা বেরিয়ে যাচ্ছে তখন তাকে কি বলছে, গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। তারপর দেখো, ট্রিজ ডু নট শেড লিভস টুগেদার হুইচ ফরেস্ট, মানে গাছ, কোন বনের গাছ একসঙ্গে পাতা ঝরায় না আর কি। তো আশা করছি এটা জানো তো সবাই, অপশন বি, টপিক্যাল এভারগ্রিনে একসঙ্গে পাতা ঝরানো যেন সবসময় সবুজ দেখায়, তাই তো। তাও দেখো, লার্জেস্ট গ্লেসিয়ার বলছে কারাকোরামের মধ্যে কোনটা, অবশ্যই সিয়াচিন হবে গ্লেসিয়ার, এটা তোমরা জানো নিশ্চয়ই। তারপর দেখো, when a system or function give the same output for the same input every time, what is it called, কি বলে, তাহলে অপশন সি, ডিটারমিনিস্টিক বলে এটাকে, মনে রাখবে একটু, কম্পিউটারের প্রশ্ন তো, এটা তোমাদের সিজিএল এ সিপিইউতে দেখবে আসতে পারে এক্সামের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেম ইনপুট সেম আউটপুট এভরি টাইম, তাকে বলে ডিটারমিনিস্টিক। তারপর দেখো, in which year National Small Industries Corporation established, National Small Industries Cooperation কর্পোরেশন আর কি, সরি কোঅপারেশন বলছি, কর্পোরেশন কত সালে এস্টাবলিশ হয়েছিল, 1955, অপশন বি কারেক্ট, 1955তে এখানে দেওয়া আছে দেখো। আর সাপোর্ট কে করেছিল, এমএসএমই সেক্টর ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো, তারপর হচ্ছে মেন প্রপার্টি অফ সলিড, সলিডের মেন প্রপার্টি কি, সলিড মানে রিজিডিটি দেবে, টাফনেস, তাই তো। তারপর দেখো, গ্লোকেসনাইন ক্রিসপার প্রোটিন, একটা প্রোটিন ডেভেলপ করেছে, কে করলো, মনে রাখবে কলকাতা যে ইনস্টিটিউট আছে, বোস্ট ইনস্টিটিউট, কোথায় আছে, কলকাতা আছে, দেখো এ ডেভেলপ করলো, ঠিক আছে। তারপর দেখো, হুইচ ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দীনদয়াল অন্তোদয় যোজনা, অন্তোদয় যোজনাটা কেন তোমরা জানো আশা করছি, ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন, ঠিক আছে। অন্তোদয় যোজনাতে কি করা হয় বলো তো, ফ্রিতে দেখবো অনেক পরিমাণে চাল ডাল দেওয়া হয়, রুরাল পুয়ার ফ্রম পভার্টি, মানে তুলে আনার জন্য, গরিব থেকে মুক্ত করার জন্য এটা দেওয়া হয় চাল ডালের সুবিধা। তারপর দেখো, তাহলে দেখছো তোমরা যে স্কিমগুলো কিন্তু জিজ্ঞেস করছে, তাই তো, ভালো করে দেখে যাও। সল্ট সত্যাগ্রহ মাদ্রাস থেকে কে অর্গানাইজড করেছিল, সি রাজা গোপালাচারী করেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো, এসডিজি মিটিং মেন অবজেক্টিভ কি ছিল, এসডিজি মিটিং এর মেন অবজেক্টিভ ছিল তোমার এক্সেস 17 এসডিজিস প্রোগ্রাম, মানে 17 যে গোল এখানে নেওয়া হয়েছিল এসডিজি মিটিং এ, ঠিক আছে, সেগুলোকে মনিটরিং করা আর কি, ফোকাস
in monitoring process of all 17 SDGs সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেগুলো সেগুলো মনিটরিং করা। তাহলে দেখো আজকে আমাদের ছিল এই পর্যন্ত ক্লাস। আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগছে। কেমন লাগছে ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদেরকে আগামী দিনে এই ধরনের রিভিউ দিতে থাকবো আরো সমস্ত এক্সামের জন্য, তাই তো? তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে।